বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা এই দপ্তর রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আমরা জানি, আমরা সংগ্রাম করতে জানি, আমরা লড়াই করতে জানি। রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে থেকেছি সেই জুলাই আগস্ট থেকে। এই জুলাই আগস্ট পর্যন্ত 1 বছর হয়ে গিয়েছে। সংগ্রামী মৌলভীবাজারবাসী, এই 1 বছরের দ্বার প্রান্তে আমরা এসেছি মৌলভীবাজারে দেশ গড়ার ডাক দিয়ে। কারণ জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা তখন বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। প্রিয় মৌলভীবাজারবাসী, গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। আমরা বলেছিলাম তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমরা এখনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের কর্মসংস্থানের যেই দাবি, সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল, কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি, তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। মজুরি পায়, ভারতেও 400-র বেশি টাকা তারা মজুরি পায়, অথচ বাংলাদেশে এটা 200 কম। 179 টাকা মাত্র তারা মজুরি পায়। 179 টাকা একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে, কিভাবে তার স্বাস্থ্য, শিক্ষা, তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে? আমরা যেই বাংলাদেশ কামনা করি, সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, তার পরিবারের, তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এই মৌলভীবাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই। এই মৌলভীবাজারে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছেন, খাসিয়া, পাংখোয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছেন, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই। মৌলভীবাজারে যারা আলেম সমাজ রয়েছেন, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানে এই মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে, জুলুমের বিপক্ষে আপনাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা, হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে, যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, 3রা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা
বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। 3রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে যে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি মৌলভীবাজার একটি সীমান্তবর্তী জেলা। আপনাদের সাথে আসাম ত্রিপুরার সীমান্ত রয়েছে। এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল, সাংস্কৃতিক সম্পর্ক ছিল। আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে। আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে, মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদি দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে 2য় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মৌলভীবাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই, পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব। পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত, মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে। প্রিয় মৌলভীবাজারবাসী, আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনাদের অধিকারের জন্য কথা বলবে। ইনকিলাব, ইনকিলাব, এই ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, ইনকিলাব, এই মুজিববাদ, মুজিববাদ। মৌলভীবাজারে কোনো পার্টি আছে? ছাত্র গণঅভ্যুত্থানে কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো, হাতের তালি, মুখে তালি। সারা দেশে জল হলো না, আরো জোরে সারা দেশে মৌলভীবাজারে সবার সেরা সংসদে সংগ্রামে ইনকিলাব, ইনকিলাব। সংগ্রামী